নমস্কার বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আপনাদের নতুন সরকারি যে প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার, সেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষের মনে অনেক ভুলভ্রান্তি তথ্য ছড়িয়ে রয়েছে, অনেক জিজ্ঞাসা রয়েছে, অনেক চিন্তা রয়েছে। পাবো কি পাবো না, কি করতে হবে না করতে হবে, আমি আপনাদের যথাসাধ্য জানানোর চেষ্টা করছি। এই অন্নপূর্ণা ভাণ্ডার নতুন কোনো কিছু নয়, পূর্ববর্তী সরকারের চালু করা যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারের নব নব সংস্করণ বলতে পারেন এটাকে, যে এই অন্নপূর্ণা ভাণ্ডার। এখানে প্রত্যেক মাসে প্রত্যেক মহিলাকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এখন কথা হলো কারা পাবেন কারা পাবেন না, কি করতে হবে। যারা যারা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা সবাই প্রত্যেকে এই লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবেন। শুধু আপনাদের একবার দেখে নিতে হবে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি না। এবার আপনারা যদি মনে সন্দেহ থাকে যে আমি পাবো কি পাবো না, একবার আপনারা নিজেরাও চেক করে নিতে পারেন। কি করবেন, সোজা গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস চেক লিখে সার্চ করবেন। প্রথম দিকে দেখবেন দু তিনটে অপশন বেরিয়ে আছে, যে রেজাল্টে দেখবেন যে সরকারি গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে সেগুলো ডিটেলসগুলো দেওয়া আছে, প্রথম দু তিনটের মধ্যেই থাকে। সেখানে গিয়ে আপনারা দেখবেন যেখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট পেমেন্ট স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে সরকারি পশ্চিমবঙ্গ সরকারের যে পোর্টাল সেটা খুলে যাবে। ওখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল। এখানে গিয়ে আপনার যে কোনো একটা আইডি কার্ড নাম্বার দিয়ে আপনারা এখানে সার্চ করে নিতে পারেন। আধার হোক, মোবাইল নাম্বার হোক, কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে আপনারা সার্চ করে দেখে নেবেন যে আপনাদের নাম নথিভুক্ত রয়েছে কি না। আশা করি বেশিরভাগই নাম দেখতে পাবেন এখানে আছে। যাদের নেই তারা গিয়ে আপনারা বিডিও অফিসে যোগাযোগ করে আপনাদের নাম নথিভুক্ত করাতে পারেন। আর এসব নিয়ে যদি আপনাদের মধ্যে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করুন, আমি প্রত্যেককে যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব যদি আপনাদের মনে হয়। ধন্যবাদ।